এই যে সত্যিই একেবারে শুধু কথার ধরন আলাদা। শুধু কথাই নয়, স্বভাবেও আলাদা। শুধু তো সবসময় মুখ বন্ধ করে সব সহ্য করত, এ মেয়ে তো তেমন নয়। এই যে শুনুন, বাড়ির বউয়ের সাথে কেন তুলনা করছেন ওর? ওকে আমাদের বাড়ির, তোমাদের বাড়ির কেউ নয় বলে তোমরা বেঁচে গেছো। না হলে যেমন খুঁটি তেমন মগুর হতো এই মেয়ে, যদি সদু হতো। আজ সকলের সামনে মেজ বউয়ের মুখোশ খুলেছে। বাইরে ভালো মানুষই আর বাড়িতে বুড়ো মানুষকে খেতে দেয় না। গ্র্যান্ডপা, তুমি সবটা খুলে বলো। ও কি তোমাকে খাবার দেয়? মিনি, I will tell you later. দাদু, তুমি ইংরেজি বলছো? কি করবো, এতদিনে তো যোগ্য সঙ্গীর অভাবে বলতে পারিনি। ওই বেটা বাঙাল চাকর আর তোরা। এবার বোঝ, এই হরিসাধন মুখুজ্জে ফেলনা লোক নয়। হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। ওল্ড ম্যান, তুমি অ্যান্সার দাও। ও কি তোমাকে খাবার দেয় কি দেয় না? ফুলি, তুমি বলো। কিছুক্ষণ আগে তো ফিলিং বলছিল আগে ওকে খাবার দেওয়ার কথা। একে কাণ্ড মেজবো। মেজমা যাই করে থাক, গ্রামের লোকের সামনে বাড়ির মান সম্মান হারাচ্ছে। তোমরা এখন বাড়ি যাও। আমাদের বাড়িতে যা সমস্যা হচ্ছে আমরা নিজেদের মধ্যে মিটিয়ে নেব। বাবা শঙ্কর, বাবা, এই ছিল তোর মেজমার কপালে। মিনি, এর আগেও তোমাকে আমি বুঝিয়েছি বড়দের সাথে এভাবে কথা বলবে না। মানুষ তোমাকে ভালোবাসে, এই রকম করলে আর কিন্তু কেউ তোমাকে ভালোবাসবে না। আই এম সরি, বাট অন্যায় দেখলে আমি সহ্য করতে পারি না। তুমি সকলকে জিজ্ঞাসা করো আমি রং বলছি কিনা। ও মারে, এই মেয়ে তো একেবারে আমায় ডুবিয়ে ছাড়ল। এই সবার মধ্যে আমিও পড়ি না গো ডাক্তারবাবু, আমি বলছি এসব কিচ্ছু হয়নি। শাট আপ, ডোন্ট টেল আ লাই। দেখ মনসা, বাবাকে না খেতে দেওয়ার জন্য সাফাই গাছ নে। দেখেছিস এই মানুষটার চেহারার অবস্থা কেন একবারে দেখেছিস? আর শঙ্কর, তুই কি ভেবেছিস আমি মুখ খুলতে পারি না? পারি, কিন্তু তুই তো মেজমা বলতে একেবারে অন্ধ হয়ে আছিস। জানিস সংসার এখন কিভাবে চলছে? এই মানুষটা সকলে খেয়ে ওঠার পর যদি কোনো খাবার বাঁচে তবে এই মানুষটা খেতে পায়। কেন বুড়ো হয়েছে, আয় রোজগার নেই বলে কিছু তাচ্ছিল্যের বন্ধ। বেশ করেছে মিমি বলেছে, 100 বার বলবে। আমি ওকে আশীর্বাদ করি ওর নিজের জীবনেও যেন কখনো কোনো অন্যায় মুখ বুঝে সহ্য না করে আমাদের মতো।
শঙ্কর, বাবাকে যে শুধু সময় মতন খেতে দেওয়া হয় না তাই নয়, এরকম অনেক দিন গেছে যখন বাবার খাবারই জোটে না। মেজমা, এই সংসারের দায়িত্ব তুমি নিয়েছো। একজন বয়স্ক মানুষ ঠিক সময় খেতে পাচ্ছে কি পাচ্ছে না সেই খোঁজ তো তোমার নেওয়ার কথা। দাদুর খেয়াল রেখো। সবাই এখন নিজেদের ঘরে যাও। মারে, উড়ে এসে জুড়ে বসে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া আমি বন্ধ করছি। আমার নামও আন্না কালী। এমন করকানি দেব দেখো তুমি মেয়ে। মারে, দাবা খেলার জন্য মনটা ছটফট করছে, কিন্তু আজকের দাবা খেলতে যাওয়া উচিত হবে না। বাবা রে বাবা, সকালে যা কাণ্ড ঘটে গেল বাড়িতে। ইস, ওখানে গেলেই সবাই ওই নিয়ে আলোচনা করবে। দাদু, ও দাদু, চলো চলো। বুড়ো দাদু, আরে লক্ষ্মী দিদি ভাই, তোরা আয় 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 আয়। বাবা, কতদিন পর দেখলাম তোদের। এটা যেন কে? গাড়ি গেল দমদম, ছেলে সেরা চমচম। বটেই তো, বটেই তো। চমচম দাদু ভাই, তোমাকে কিন্তু খুব মিষ্টি দেখাচ্ছে। আমি নামেও মিষ্টি, কাজেও মিষ্টি। বটেই তো, বটেই তো। নায়িকা মিনি কোথায় বুড়ো দাদু? বাবা, তুমি নায়িকা দেখতে এসেছো? আর বলবেন না দাদু, সিনেমা দেখে দেখে বেবি মিনির বিরাট ভক্ত হয়ে উঠেছে, আর সেই জন্যই তো আজ এত সেজেছে। এটা ধরো তো। আচ্ছা দাদু, আমরা যে খবর পেলাম যে বেবি মিনি নাকি এখানে এসছে, তুমি আমাকে একটা কথা বলো তো, এই বেবি মিনির সাথে আমাদের শুধু অনেক মিল আছে, তাই না? চোখ ফেরাতে পারবি না এমন মিল। আমার তো সত্যি সত্যি বিশ্বাস হচ্ছে না যে এরকম হয়। চমচম, তুই এসেছিস? ও মশাই, তুমি কি মিষ্টি এনেছো গো? তোমার ভাই তো চমচম ছাড়া কিছু পছন্দই করে না, তাই তোমাদের জন্য চমচম এনেছি। কই দাও, এত মাত বাড়াবি না। আমার দিদা ভাগ করে দেবে। হয়ে গেল, তাহলে আমাকে একটা দেবে? ভেঙে অর্ধেকও দিতে পারে। তোকে আমি দুটো দেব, তুই যদি আমার একটা কাজ করে দিস। তোর কি পারে না এমন কোনো কাজই নেই। কি কাজ? তোর বেবি মিনির সঙ্গে ভাব আছে, আমাকে কথা বলিয়ে দিবি। তাহলে তোকে আমি দুটো চমচম দেব। এক্ষুনি কথা বলিয়ে দিচ্ছি। মিনি দিদি খুব ভালো, চল। জানো দাদু, আমার খোকাটা তো পাগল হয়ে গেছে একবারে। বলে নাকি বেবি মিনিকেও বিয়ে করবে। তাই নাকি? বাবা বাবা বাবা, চমচম দাদুর বিয়ে টপর মাথায় দিয়ে। আয় চমচম আয়, বেবি মিনিকে দেখবি নতুন বইয়ের জন্য কেমন গ্রামের বউ সেজেছে। কিচ্ছু জানা না চরকি দিদি, নতুন বই নয়, এই চমচমের জন্য বেবি মিনি
নতুন বউ সেজেছে। তুই দেখ। কিরে ডাক, বুবু হয়ে গেলি কেন? বেবি মিনি, ও আমার পিসির ছেলে চমচম। তোমাকে দেখে মনে হয় অজ্ঞান হয়ে গেছে। ও মাই গড, ও তো সেন্সলেস হয়ে পড়েছে। ওর মুখে তো জল দিতে হবে। ওর মুখে জল না, আচার দিলে তবেই ওর জ্ঞান ফিরবে। হোয়াট? আচার? দেখো চোরকি, এক্ষুনি ডক্টরকে ডাকো। মেজ কাকাই তো রুগী দেখছে আট চালায়। আট চালা? সেটা কোথায়? খিড়কি দরজা থেকে বেরিয়ে সোজা গিয়ে ডান দিক। খিড়কি দরজা? সেটাও কোথায়? উফ, কিচ্ছু বোঝো না। খিড়কি দরজা মানে যে দরজা দিয়ে তুমি আমাদের বাড়িতে ঢুকেছিলে। ও আই সি। আর ছিচি করতে হবে না, এখন যাও। দেখো চোরকি, তুমি কিন্তু ওকে ছেড়ে কোথাও যাবে না, এখানেই থাকবে। ওঠ, মিষ্টি খাবি, আচার খাবি? এই চমচম ওঠ না রে, ওঠ। হা করুন বড় করে, আরো বড় করে। ওষুধ না খেয়ে প্রতি সপ্তাহ আমার মুখ দেখে গেলে কিন্তু অসুখ সারবে না। ডাক্তারবাবু, ওষুধ বদ্ধ তেতো। তাহলে কি এক সের রসগোল্লা লিখে দেবো? যান ওখান থেকে ওষুধ নিয়ে নিন। গণেশ, ওনাকে আগের ওষুধটাই দিয়ে দে। পরের জন কে আছে? শুনুন, এটা সকালে খাবেন। আচ্ছা। আর এটা রাত্রিরে খাবেন। ডক্টর, ডক্টর, তাড়াতাড়ি বাড়িতে চলো, ফার্স্ট। আমার থেকে আমার করে তাকিয়ে আছো কেন? কি বলছি বুঝতে পারছো না? তাড়াতাড়ি বাড়িতে চলো, আর্জেন্ট। এভাবে আমি রুগী ফেলে যেতে পারবো না। কেন, কি হয়েছে? ওহ, অত কোশ্চেন করো না তো। আরে বাবা, আমি তো আমাকে দেখার জন্য নিয়ে যাচ্ছি না। তোমার কাজ আছে তাই তুমি যাবে। আমি যখন বলেছি তখন তোমাকে যেতেই হবে। কি হলো? চলো চলো। মিনি, মিনি শোনো আমার কথাটা। চলো বলছি। ছোদ্দা গেল। চমচম, এই চমচম, চমচম, এই চমচম। মেজ কাকাই তো এইভাবেই জ্ঞান ফিরেছিল মিনি দিদির, যখন মিনি দিদি কিতকিত খেলতে খেলতে অজ্ঞান হয়ে গেছিল। চমচম, এই চমচম, মিষ্টি খাবি? এই চমচম, আচার খাবি? এই চমচম ওঠ, চমচম ওঠ না রে। চমচম, চমচম। এই তো চমচমের জ্ঞান ফিরেছে।
কেমন লাগছে এখন? আচ্ছা চঞ্চল, তুই বলতো তুই অজ্ঞান হয়ে গেছিলিস কেন? তোর কি মাথা ঘুরছিল? তুই কি চোখে অন্ধকার দেখছিলিস? অন্ধকার না মেজো কাকাই, চোখের সামনে তো মিনি দিদিকে দেখছিল। মিনি দিদিকে দেখেই খুশিতে অজ্ঞান হয়ে গেল। এ তবে সত্যিই বেবি মিনি? ডক্টর, কি হয়েছে তোমার? তুমি কি ভাবছো? আর ওই বা কেন অজ্ঞান হয়ে গেল? ওরও কি আমার মতো প্রবলেম আছে? ও আবেগে অজ্ঞান হয়েছে, ভয়ের কিছু নেই। দ্যাটস নাইস, বাট যখন ভয়ের কিছুই নেই তখন তোমার কেন মনে? ইউ ক্যান টেল মি। আমি তো সিনেমা লিড রোল করি, যারা সিনেমা লিড রোল করে তাদের সাথে সবাই সব প্রবলেম শেয়ার করে। ডক্টর, ডক্টর, ডক্টর! ও মারে, দেখো কেমন খেয়ে যাচ্ছে, খাচ্ছে কেন এরকম ভাবে? এই শোন, ওই বাচ্চাটা যেতে চাইলো আর তুই অমনি ওকে লাফাতে লাফাতে যেতে দিলে, হ্যাঁ? ও মা, না যেতে দেওয়ার কি আছে? আরে ও তো আমার ছোট্ট খোকা, ওই তো বললো বেবি মিনিকে দেখবে। ও মারে, দেখবে? বলি ওইটাকে দেখার কি আছে? কি আছে ওই বেবি মিনিকে দেখার? দেখ, চটি কিন্তু কথা রেখেছে, দেখা করিয়ে দিল তো বেবি মিনির সাথে। এবার দিবি তো দুটো চমচম। এই শোনো, একদম যাবে না, একদম যাবে না ওই বেবি মিনির কাছে, বুঝেছো? যাবে না। কি বলে তুমি দিদা? কি বললে তুমি বেবি মিনির নামে? দেখা করা কি আছে? শোনো দিদা, বেবি মিনির নামে আমি কোনো বাজে কথা শুনবো না। মা, তুমি কেন কিছু বলো না দিদাকে? শোনো দিদা, আমি এখানে বেবি মিনিকে বিয়ে করবো বলেই এসেছি। ওর যেন কোনো কষ্ট না হয়। এখনো নিজে ধুতি পরতে পারে না, সে নাকি করবে বেবি মিনিকে বিয়ে। এই চমচম, এত পাকা পাকা কথা বলছিস যে তুই জানিস না মিনি দিদি তোর থেকে কত বড়? এই, বড্ড পাকা পাকা কথা হয়েছে না তোমার? বড্ড পাকা পাকা কথা আছে। যা ঘরে যা, যা। ও আরে চমচম, দাদু ভাই আমার ওরম কথা বলে নে। বেবি মিনির নামে যে বাজে কথা বলে তার সঙ্গে আমি ভাব করি না। ওয়াও, কে ফ্লুট বাজাচ্ছে? সো নাইস। দেখি তো একবার
কে ফ্লুট বাজাচ্ছে? চলো না, তাড়াতাড়ি চলো। তুই জানা, চলো না, তুমি আগে চলো, তুমি আগে চলো। চলো না, তুমি আগে। চলো না, তুমি ফুলে দিদি আগে চলো। তুই আগে জানা গণেশ। ফুলে দিদি তুমি আগে চলো না। এ কি তোমরা? আচ্ছা, কে ফ্লুট বাজাচ্ছিল? ফুট, এ তো বাঁশি। বৈরাগীরা বাজাচ্ছিল মনে হয়, কিন্তু ও তো চলেও গেল বাজাতে বাজাতে। চলে গেল? তোমরা কি আমাকে কিছু বলতে এসেছো? আসলে আচ্ছা, তোমার আমাকে চেনা চেনা লাগে। আমি তো ফুলি।